জাকাত আমাদের দেশে যেখানে এই রাজনীতি ইসলামী সিয়াসা চালু নাই, সেখানে আমরা কিভাবে জাকাত দিতে পারি? যে মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক একটা ব্যবস্থা করা যেতে পারে, এইভাবে জাকাত দেওয়া যেতে পারে। এরপর কি হচ্ছে, এতে এই ফতোয়াগুলো সম্ভবত রমাদান মাসে বেশি জিজ্ঞেস করা হয়, যে কেউ বিদেশে আছে, প্রবাসে থাকে, সে কিভাবে জাকাত দিবে, সে কিভাবে জাকাতুল ফিতর আদায় করবে, এরকম প্রশ্ন কিন্তু রমাদান মাসে বেশি শোনা যায়। তো ওই দিকে আলোচনাটা এই জন্য নিচ্ছি যাতে আমরা পরে বিষয়টা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে ফকিহদের ফতোয়া হচ্ছে, আমি যে দেশে বসবাস করতেছি ওই দেশের গরিবদের আগে দেখতে হবে যে আমার অঞ্চলে কোনো গরিব আছে কিনা। এখন ওই অঞ্চলে মনে করেন সবাই অমুসলিম কিংবা সবাই ধনী, এমন তো দেশ আছে সবার মাথা পিছু আয় কয়েক হাজার মার্কিন ডলার। যেমন কাতারের কথা বলতে পারি, কাতারের মানুষের মাথা পিছু আয় 1,65,000 মার্কিন ডলার, যেখানে আমেরিকানদের মাথা পিছু আয় 60,000 মার্কিন ডলার। কাতার তেল বিক্রি করে আর টাকা নেয় পুরো দুনিয়াতে। কাতারিরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে স্থূলকায় জাতি। স্থূলকায় মানে বসে খায় আর টাকার অঙ্ক লেখে, এই জন্য বুড়ি বাড়ি গেছে। সবচেয়ে বেশি স্থূলকায় জাতি হচ্ছে কাতারিরা। এই কাতার আমাদের প্রতিষ্ঠান চালিত, আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। তো সবাই ধনী, ওরা কোথায় জাকাত দিবে? তখন কি করতে হবে? ওরা কোথায় জাকাতুল ফিতর আদায় করবে? তখন বহির্বিশ্বে পাঠাইতে হবে, এবং সেখানেও পাঠানো যেতে পারে যে দেশে খুব বেশি গরিব মানুষ বসবাস করে সেইখানে। এর মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে জাকাত যদি আমরা এই মসজিদ কিংবা মাদ্রাসা কেন্দ্রিক একটা ব্যবস্থা করে আমাদের এলাকার ফকিরদের মিসকিনদের জাকাত দেওয়া শুরু করি, তাহলে তাদের জীবনের মান উন্নয়ন ঘটবে। তখন সমাজে চুরি ডাকাতি রাহাজানি লুটতরাজ বাটপাড়ি এগুলো থাকবে না, এগুলো ধীরে ধীরে কমে যাবে যদি একটা লোককে আমরা স্বাবলম্বী করার ব্যবস্থা করে থাকি। এখন যে ছেলে টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না, তাকেও জাকাত দেওয়া যাবে। এখন আপনি যদি একটা ছেলেদের বিয়ের ব্যবস্থা করেন, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে জাকাত দিয়ে বিয়ে দিয়ে দিলেন, ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা কি আরো জিনায় লিপ্ত হবে? সে ভাবতেছে যে আল্লাহর পক্ষ থেকে এটা হইছে, আল্লাহর বান্দারা আমাকে জাকাত দিয়ে আল্লাহ যে দান করতে বলছে সেই দান থেকে আমার বিয়ের ব্যবস্থা করছে, এই 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 চিন্তা ভাবনা থেকে সে আর কখনো অবৈধ কাজে লিপ্ত হবে না। এইভাবে সমাজ যে একটা পবিত্র হবে, জাকাত মানে পবিত্রতা। এই অর্থনৈতিক ভারসাম্য যদি সমাজে আসে তাহলেই সমাজ পবিত্র হতে পারে। আপনি আমরা ওই যে ইন্টারে একটা গল্প পড়ছি, বিড়াল পড়ছেন আপনারা মনে হয়। আচ্ছা, চোরের উদাহরণ দেয় তাহলে। যখন দুর্ভিক্ষ হয় তখন চোরের হাত কাটা যাবে না, কারণ শরীয়ত কঠিন অবস্থায় নরম। দুর্ভিক্ষ কারা তৈরি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ পাঠাতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ পাঠান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের এই হাতের কামাই হচ্ছে পৃথিবীতে যত ফাসাদ আছে, বিশৃঙ্খলা আসে।